স 7 সিনেমার পরের অংশে দেখা যায় ববিকে পরীক্ষার জন্য তৈরি করা হয় আর এতে তার বান্ধবী সুজানকে একটি ডিভাইসের মধ্যে চেন দিয়ে বেঁধে রাখা হয়। এই সময় একটা খাঁচার মধ্যে বিলি এসে গেমের নিয়ম বলে। সে বলে যে সুজানের চোখের সোজা দুটো চাকু আছে আর তাকে বাঁচাতে হলে ববিকে একটা ডিভাইসকে তুলে রাখতে হবে। কিন্তু দেখা যায় যে ববি কিছুক্ষণ ওই ডিভাইসটা তুলে রাখার পর সে হার মেনে যায় আর ওই দুটো চাকু সুজানের চোখ এফোড় ওপর করে দেয়। সুজান মারা পড়ে। জিক্সো গেমের পরের পরীক্ষায় পাস করার জন্য ববির সঙ্গে একই রুমে তার বেস্ট ফ্রেন্ড কার্লকে রাখা হয় আর রুমের অন্যদিকে ববিকে রাখা হয়। কার্ল চোখে দেখতে পায় না, এই জন্য ববি তাকে গাইড করে। 60 সেকেন্ডের মধ্যে একটা চাবি কার্লকে দিতে হবে, তা না হলে সে ফাঁসি লেগে মারা পড়বে। দেখা যায় 60 সেকেন্ডের মধ্যে ববি চাবিটা কার্লের দিকে ছুঁড়ে দেয়, কিন্তু কার্ল সেই চাবিটা ধরতে পারে না আর সে ফাঁসি লেগে মারা পড়ে। অন্যদিকে হফম্যানকে দেখা যায় সে ইন্সপেক্টর ম্যাটকে একটি লোকেশন শেয়ার করে, যে লোকেশনটা হলো ক্লিয়ারডোম হসপিটাল। ম্যাট এখানে এসে পৌঁছে যায়। হফম্যান এখান থেকেই জিক্সো গেমের ভিডিও রেকর্ড করছিল আর এইখানে একদিন হফম্যান ম্যাটের জীবন বাঁচিয়েছিল, তাই ম্যাট এই জায়গাটার নাম জানে এবং চেনে। অন্যদিকে ববিকে দেখতে পাই সে তার ওয়াইফের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু সামনে রুমের দরজা প্যাটার্ন লক দিয়ে লক করা ছিল, যার প্যাটার্ন লক ববির দাঁতে লেখা ছিল। ববি খুব তাড়াতাড়ি তার দাঁত খুলে ফেলতে থাকে, উপড়ে ফেলতে থাকে। অন্যদিকে ম্যাট এবং তার টিম ওই লোকেশনে পৌঁছে যায়। এখানে এসে তারা লিনার লাশ দেখতে পায় এবং তারা বুঝতে পারে যে হফম্যান এখানে থেকেই ভিডিও রেকর্ড করত। অন্যদিকে ববিকে দেখা যায় তার উপড়ে ফেলা দাঁত থেকে প্যাটার্ন নাম্বার দেখে রুমের দরজা আনলক করে তার ওয়াইফ জয়েসের রুমে পৌঁছে যায়। ববি যদি জয়েসকে বাঁচাতে চায় তবে তাকে আরও একটি পরীক্ষায় পাস করতে হবে। তাকে বুকে দুটো হুক বিদ্ধ করে উপরে উঠে দুটো সার্কিটকে জয়েন করতে হবে, তাও মাত্র 4 মিনিটের মধ্যে। ম্যাট একটি রুমে চেয়ারে বসে একজনকে দেখতে পায়, সে মনে করে যে হফম্যান, কিন্তু সামনে এসে দেখতে পায় যে অন্য একজনের লাশ। তখন হফম্যান মনে করে যে পুলিশ স্টেশনে তাহলে কার লাশ। অ্যাকচুয়ালি হফম্যান একটি চেম্বার বিস্ফোরণ ঘটায়, সেখানে কিছু লোক মারা যায়। তারপর সে লাশের সঙ্গে লাশ সেজে পুলিশ স্টেশনে পৌঁছে যায়। তার উদ্দেশ্য ছিল জিলকে মেরে ফেলার। হফম্যান একের পর এক পুলিশকে মেরে সেফ রুমের দিকে যাচ্ছিল, যেখানে জিলকে সেফলি রাখা হয়েছিল। অন্যদিকে ম্যাটের সহকর্মীরা যখন ববির রুমের দিকে পৌঁছায় ববিকে বাঁচাতে, সেখানে বিষাক্ত গ্যাস বিস্ফোরণ হয় আর তার সমস্ত সহকর্মী মারা পড়ে। অন্যদিকে ববিকে দেখা যায় সে তার চেস্টে দুটো হুক ঢুকিয়ে উপরে উঠে, আর উপরে উঠে যখনই সে দুটো সার্কিটকে জয়েন করার চেষ্টা করছিল তখনই তার চেস্ট ফেটে যায় আর সে নিচে পড়ে যায়। মুহূর্তে জয়েসের দেহ একটি ক্যাপসুলে বন্দী হয়ে যায়, বিস্ফোরণ ঘটে, জয়েস সেখানে মারা পড়ে। ববি তার ওয়াইফকে বাঁচাতে পারে না। অন্যদিকে হফম্যানকে দেখা যায় সে জিলের কাছে পৌঁছে যায়। জিল হফম্যানের গলায় একটি স্ক্রু ঢুকিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হফম্যান তাকে ধরে ফেলে আর একটি চেয়ারে বেঁধে ফেলে। হফম্যান জিলের ফেস একটি রিভার্স ট্র্যাপে আটকে দেয়, যেহেতু জিলও হফম্যানের সঙ্গে এরকম করেছিল। ভয়ঙ্কর রিভার্স ট্র্যাপে জিলের দেহ পিষ্ট হয়ে যায়, জিল মারা পড়ে, হফম্যান সেখান থেকে পালিয়ে যায়।